হঠাৎ কেনই বা এই পরিমাণ ধস পড়লো সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো ব্যবসায়ীদের সাথে, এবং সার বীজ কীটনাশকের দাম বেশি এলসি নিয়ে কি বলছেন, এবং সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনাকে তো আমি একা দেখতে পাচ্ছি। আপনি ব্যবসায়িক, আসলে আপনার পাশে উনি কে? ওই এই ছেলেটা হচ্ছে কুষ্টিয়া থেকে আসছে, কুষ্টিয়া হলিশাগন্ড গ্রাম থেকে আসছে। ওনার বাবা পেঁয়াজ নিয়ে আসছে, ওনার বাবার লগে ঢাকা শহর বেড়াইতে আসছে, বুঝলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আসছিল বাবার সঙ্গে পেঁয়াজ বিক্রি করে কিছু বেনিফিট হবে, আনন্দের সাথে ওনার বাবা কিছু ওনার পোশাক আশাক কিনে দেবে। কিন্তু ওনার বাবা যে পেঁয়াজ বিক্রি করলো, নিজের জমিতে নিজে উৎপাদন করে ঢাকা নিয়ে আসি বিক্রি করে কেজি প্রতি 10 টাকা 12 টাকা লস হলো। মানে 1 লাখ টাকার পেঁয়াজ লাগাইছিল, এখন 65,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছে। বুঝলেন, এই কৃষকের ছেলে কুষ্টিয়া খলিশাগন্ড বাড়ি, এখন মন অত্যন্ত ভারক্রান্ত মন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। যদি লাভ হতো হাসি মুখে বাড়ি যেতে পারতো, কিন্তু লসের কারণে ভারক্রান্ত মন নিয়ে আজকে বাড়ি যাচ্ছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে কাকা বাজার কেনই বা ধস পড়লো, কি কারণে ধস পড়লো, এর কোনো কারণ আছে? আমাদেরকে যদি এটা জানাইতেন আপনি ভালো হইতো। বাজার ধসের প্রধানত কারণ হচ্ছে বাংলাদেশে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই 4 মাস ছিল হচ্ছে ভরা মৌসুম। এই 4 মাস মুড়ি কাটা হালিমাল উঠে ঘরে ওঠে এবং বাজারে আমদানি হয়। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়িক কোটি কোটি টাকা ঘুষ দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বাজারে ধস নামালো। আচ্ছা, বুঝতে পারছি। এবং সার্ভিসের যে দামটা, সার্ভিসের দাম তো অস্বাভাবিক। সার্ভিসের দাম হচ্ছে আজকে কৃষকেরা যেসব সার ব্যবহার করা হয় পেঁয়াজে, রসুনে, কৃষি পণ্যতে, এইসব সারের দাম অস্বাভাবিক, বুঝলেন, এবং তেলের দাম অস্বাভাবিক। কৃষকেরা যেসব উপকরণ দিয়ে কৃষি উৎপাদন করবে, এইসব কৃষি যে উৎপাদন করে উপকরণ সব আকাশ ছোঁয়া দাম। তেলের দাম 122 টাকা, সার 42 টাকা লিটার, কীটনাশক 4 আউন্স 200 টাকা, বুঝলেন। বিদ্যুতের দাম বেশি, সব পণ্যের দাম বেশি। কৃষকেরা উৎপাদন করতে যা যা উপকরণ লাগে ওইগুলির দাম আকাশ ছোঁয়া, অথচ কৃষকেরা জিনিস উৎপাদন করে বাজারে বিক্রি আসলে পানির ছাড়াও দাম কম। আচ্ছা, আমাদের দেশে যেটা একটা মন্ত্রণালয় আছে, গঠিত হয়েছে, মানে প্রতিষ্ঠিত হয়েছে, তার নাম কৃষি মন্ত্রণালয়। যেটা কৃষি মন্ত্রণালয় আছে, এবং এখন তো উপদেষ্টা আছেন যারা আছেন, এবং এই যে কৃষি মন্ত্রণালয় যেহেতু আছে, সেখান থেকে যাদের কর্মকর্তাগুলো আছে, কৃষিমন্ত্রী তো যাবে না, ওনাদের যে কর্মকর্তাগুলো আছে টিউন অফিস থেকে যারা আছে কৃষকের কাছে যায়, আমরা শুনতে পাচ্ছি তাদের কাছে যাচ্ছেন। আপনি তো কৃষকের সন্তান, আপনি ব্যবসায়িক এবং কৃষকের সন্তান, সেই বিষয়টা কিভাবে দেখছেন একটু জানাবেন। আমি আপনার মাধ্যমে মাননীয় কৃষি মন্ত্রণালয় মহোদয়কে, মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় মহোদয়কে আমি সনীল বন্ধন করে ধরে মিনতি আকুল আবেদন আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, এবং দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দেশ কৃষিপণ্য দেশ, কৃষি বিপ্লবের দেশ, কিন্তু কৃষি বিপ্লব আজ পর্যন্ত ঘটে নাই। তাই মাননীয় কৃষি মন্ত্রণালয় মহোদয়, উপদেষ্টা মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের কৃষকের কার্ড দেন, কৃষকের কার্ড দিয়ে কৃষক চিহ্নিত করেন, কিরা পেঁয়াজের কৃষক, কিরা ধানের কৃষক, কে মাছ চাষ করে, কে মুরগি চাষ করে, কে ভুট্টা চাষ করে, কে কে গম চাষ করে, এসব কৃষক চিহ্নিত করে কার্ড দেন। কৃষকের হাতে কার্ড দিয়ে এই যে মূলত কৃষক কাকা, এবং আমি একটু জানতে চাইবো, আমার কাকা বলি না মহাজন সাহেব, আপনি যে ব্যবসায়িক হিসেবে আমি সবাইকে জানতে চাইবো যে আরেকটু, যেমন এই যে এলসি পেঁয়াজ এখন যে আমদানি হচ্ছে, আমদানি হওয়ার পরে কি পরিমাণ এবং কি পরিমাণ যে লস যাচ্ছে কৃষকদের, সে বিষয়ে যদি একটু জানাতেন আমাদেরকে। শুনেন, আপনার মাধ্যমে আমি একজন কৃষকের সন্তান, একজন কৃষক, এবং আমি কোনো রাজনীতি করি না, আমি করি পেট নীতি, আমি কমিশন এজেন্ট। কৃষকেরা আজকে গতবার তো লস খাইছে পর্যাপ্ত পরিমাণ, খালি এক পেঁয়াজ রসুনই খাই নাই, প্রত্যেকটা পণ্য কৃষি পণ্যতে প্রায় লস খাইছে। এবার
কিছুটা আশার আলো দেখেছিল জি। যে পেঁয়াজে কিছু লাভ হবে, রসুনে কিছু লাভ হবে। অত্যন্ত পরিতাপের বিষয় যে এত পরিমাণ পেঁয়াজ ভারত থেকে এলসিআই বাংলাদেশে প্রবেশ করেছে। বন্যার পানি যেভাবে ফ্রাক্কা বাদ দিয়ে ঢোকে, এইভাবে শত শত গাড়ি পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, যার জন্য পেঁয়াজের বাজার ধস নামেছে। এবং আজকে যে পেঁয়াজ যতগুলি কৃষক আমার ঘরে বিক্রি করে গেল, প্রত্যেকটা কৃষকই হাসি মুখে আসে ভারকান্ত মল্লি বাড়ি চলে গেল। কারণ হচ্ছে পার কেজি পেঁয়াজে উৎপাদন খরচ 50 টাকা, আর নিয়ে গেল হচ্ছে বিক্রি করে গেল 38 টাকা 40 টাকা। আচ্ছা, পার কেজিতে 10 টাকা 12 টাকা লস দিয়ে কৃষকেরা বাড়ি যাচ্ছে ভারকান্ত মনে। আচ্ছা, আরেকটু জানতে চাইবো, কৃষি উপদেষ্টা আছেন এবং বাণিজ্য সচিব বাণিজ্য সচিব আছেন বাণিজ্যিকের জন্য, আর কৃষি সচিব আছেন, কৃষি মন্ত্রণালয়ে আছেন কৃষকের জন্য। কিন্তু কৃষকের দিকে কি তাকাচ্ছে ওনারা? ওনারা কৃষকের দিক যদি তাকাইতো, ওনারা কৃষকের যদি গেলে ওনাদের কৃষকের দিক তাকাইতো, কৃষকের প্রতি ওদের মায়া আন্তরিকতা ভালোবাসা থাকতো, তাহলে এইভাবে বহির্বিশ্বের তাদের পেঁয়াজ আমদানি করে কৃষকের ভরা মৌসুমে বাজার সয়লাভ করার সুযোগ দিত না। ওনারা যত রকম শক্তি প্রয়োগ আছে ওনাদের কলমের জোরে এই দেশে পেঁয়াজ ঢুকতে দিত না। কিন্তু কৃষকের মায়া নেই বলেই তো আজ এই দশা। কৃষকের কোনো ঐক্য নাই, কৃষকের কোনো ইউনিয়ন নাই, কৃষকের কোনো সমিতি নাই। আজকে নৌকার মাঝিদের সমিতি আছে, তারা আন্দোলন করে। আচ্ছা, ব্যবসায়িক সাহেব, আপনারা আসলে এই যে এলসি আমদানি হওয়ার পরে আসলে যে বাজার এই কি পরিমাণ দেখতে পাচ্ছেন? এলসি আমদানি বাজারের ভিতরে মুড়ি কাটা কত চলছে? আজকে মুড়ি কাটা বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 42 টাকা, তাতে কেজি প্রতি 10-12 টাকা লস হচ্ছে। আর এলসি কত চলছে? এলসিও বিক্রি হচ্ছে প্রায় সেম 40 টাকা থেকে শুরু করে 49 টাকা 48 টাকা এলসি বিক্রি হচ্ছে। তবে এক জায়গায় ফার ডিফারেন্স, মানুষ প্রত্যেকটা বাঙালি প্রতিজ্ঞা করা উচিত, বুঝলেন, প্রত্যেকটা বাঙালি প্রতিজ্ঞা করা উচিত যে আমাদের দেশি পেঁয়াজ অনেক গুণগত মান ভালো, ভারতের পেঁয়াজের গুণগত মান অনেক খারাপ। এইটা নিয়েই শপথ করা উচিত যে আমরা বিদেশি পেঁয়াজ খাবো না। আচ্ছা, যেহেতু আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? দেশি পেঁয়াজের দেশি পর্যাপ্ত পরিমাণ আমদানি, গতকাল যা বাজার ছিল আজ 2 টাকা কম। আচ্ছা, আলুর আমদানি কেমন হয়েছে? আলু গতকাল পরশু যা ছিল তার চেয়ে একটু আমদানি সামান্য কিছু কম, অতিরিক্ত কম না। যে আমদানি কম হয়েছে এটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য, আচ্ছা, কুয়াশার জন্য আমদানি কম হয়েছে। আচ্ছা, ব্যবসায়িকরা আসলে আলু কত টাকা বিক্রি করছে? আর ব্যবসায়ীরা আলু বিক্রি হচ্ছে আপনার 16 টাকা থেকে 18 টাকা, তারপরে কেজি প্রতি 5-7 টাকা লস হচ্ছে। আচ্ছা, এখন যেহেতু কৃষকের পণ্য ব্যবসায়িকরা বিক্রি করছেন, আপনার যারা কমিশন এজেন্সির প্রতিষ্ঠাতা আছেন, পরিচালক আছেন, আপনার যারা ব্যবসায়িক আছেন, আপনারা থেকে এই মুহূর্তে কিন্তু রসুন বিক্রি করছেন। আচ্ছা, রসুন কত টাকা বিক্রি করছেন? রসুন বিক্রি হচ্ছে আপনার 40 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত নাটোরের রসুন। আর চায়না রসুন, বুঝলেন, চায়না রসুন বিক্রি হচ্ছে 130 টাকা। চায়না রসুন 130 টাকা হলেও আর বাংলাদেশের রসুন 70 টাকা হয়। চায়না রসুনের চায় গুণগত মান 1000 গুণে ভালো হলেই বাংলাদেশে রসুন। চায়না রসুন খাওয়া পরিহার করেন, দেশের রসুন, দেশে বীজ নিয়ে আসি, রসুনের উৎপাদন বাড়ান, দেশের রসুন দেশের লোক খান, চায়না রসুন বয়কট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদা কত যাচ্ছে কাকা? আদা বিক্রি হচ্ছে 102 টাকা 3 টাকা কেরালা, আর 130-40 টাকা চায়না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়না আদা এবং মরিচ এগুলো সব দেশে উৎপাদন করা যায়, শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয় আর কৃষি মন্ত্রণালয় ইনারা যদি গেলে দেশপ্রেমিক হয়, দেশের কৃষকের মায়া হয়, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে সব পণ্য বিদেশ থেকে ডলার বিনিয়োগ করে আমদানি না করে এই দেশে বীজ নিয়ে আসি, বীজের থেকে ফসল উৎপাদন করবে, এই দেশে ফসল উৎপাদন করে নিজের চাহিদা মিটা, বিদেশে রপ্তানি করে ডলার আমদানি করবে, সাশ্রয় করবে। কিন্তু আমাদের প্রযুক্তি খারাপ, বুঝলেন। ভারতে দেখেন 72-73 সালে ভাতের মাল খায় জীবনযাপন করেছে, সেখানে কৃষি বিপ্লব ঘটা, তারা 19টা-20টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে আর বিশ্বের দরবারে তাদের মুখ উজ্জ্বল হয়েছে। আর বাংলাদেশে একমাত্র এই
54 বছর 9 মাস 18 দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি একবার ঈদ থেকে চায়নার থেকে ধানের বীজ নিয়ে এসে কৃষকের হাতে দিয়েছিল, আর পানির ডিপ টিউবওয়েল তাদের হাতে বুঝিয়ে দিয়েছিল, তাকে আততার হাতে নিহত হতে হলো। এবং এই মনুমা খাল্লা জিয়া এই দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকেও জেলখানায় তিলে তিলে জান দিতে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের সর্বশেষ ভারতের প্রিয় দর্শক, ঢাকা থেকে